আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি প্রথমত যে আমাদের এখন থেকে নতুন যে আমাদের মানে আপনার কারখানাগুলি এবং বাণিজ্য ভবনগুলির জন্য যেটা নতুন প্ল্যানিং অ্যাপ্রুভাল যেটা নেওয়া হবে, বিশেষ করে আপনারা যেটা রাজুকের বাইরে যেগুলি আছে, ধরেন আপনার সারা বাংলাদেশে যেটা আপনার ওখানে ডিসি কমিটিগুলি আছে, যে ডিসি দের আন্ডারে যে কমিটি তারা পারমিশন দেয়, সেখানে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আপনার যে প্রফেশনাল বডিগুলি যেটা আছে, ধরেন ইনস্টিটিউট অফ আর্কিটেকচার, তারপর ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার, তারা কিন্তু তাদের একটা লিস্ট দিয়ে দিবে তাদের অথরাইজড কারা আছে, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আপনার প্লাম্বিং, এমইপি, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ওদের লিস্ট দিবে। এবং ডিসি যারা যখন দিবেন তারা দেখবে যে যে প্ল্যানগুলি দিয়েছে যারা এই তালিকাভুক্ত যারা আছেন তাদের সই আছে কিনা যে ডিজাইনে। এবং আরেকটা জিনিস যেটা বলা হয়েছে, দ্যাট অনেক সময় বলা হয় যে সইটা আবার নকল করে দিতে পারে, তার জন্যে একটা তো প্রথম তারা দেখবে যে সইটা যারা তালিকাভুক্ত আছে তারা কিন্তু লিস্ট করেছে, তাদেরই সিগনেচারে প্ল্যানটা সাবমিট করা হয়েছে, দাখিল করা হয়েছে। তার সাথে সাথে তারা কিন্তু আবার ওই প্রফেশনাল যে অর্গানাইজেশন তাদের সাথে তারা কিন্তু ভেরিফাই করবে যে আসলে ওই এই সিগনেচারটা সঠিক কিনা, যদি সে তারপরে তারা প্ল্যানটা পাস করবে। এটা হলো একটা সিদ্ধান্ত। দ্বিতীয়টা হচ্ছে যে আপনার যে পূর্ত মন্ত্রণালয় আছে তারা কিন্তু আপনার আমাদের যে আপনারা জানেন আমাদের একটা আইন হয়েছে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, এই বিএনবিসির আইনের আরেকটা জিনিস আছে দ্যাট ওখানে আমাদেরকে একটা অথরিটি করার কথা, বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি অথরিটি, বিবিআরএ। তো এখন আমরা আরেকটা সিদ্ধান্ত নিয়েছি যে এটা যেন পূর্ত মন্ত্রণালয় এটা বাস্তবায়ন যত তাড়াতাড়ি সম্ভব যেন তারা এটার জন্য কাজ যেন করে। এটা হলো দ্বিতীয়। তৃতীয় আমরা যেটা নিয়েছি দ্যাট আপনারা জানেন ইতিমধ্যে আমরা 10,000 মানে আমরা 3 ফেজে আমরা কিন্তু সারা বাংলাদেশে মিল কারখানাটা আমরা কলকারখানাগুলি আমরা কিন্তু পরিদর্শনটা করেছি। প্রথম 5,000 যেটা হয়েছে সেখানে আমরা দেখেছি রেজাল্টটা আমরা ভালো পেয়েছি। ওদেরকে ওটা করার পরে ওদেরকে আমরা কারেক্টিভ অ্যাকশন প্ল্যান জানানো হয়েছিল যে তোমাদের এই ত্রুটি আছে, এই ত্রুটিগুলিকে তোমাদেরকে ঠিক করার জন্য তোমাদেরকে সময় দেওয়া হইল সেফটির ব্যাপারে। সেটা আমরা দেখেছি যে আমাদের প্রায় 50%-এর উপরে কিন্তু তারা আমরা যেভাবে তাদেরকে অনুরোধ করেছিলাম কারেক্টিভ অ্যাকশন প্ল্যানে তারা কিন্তু সেটা বাস্তবায়ন করেছে। এর মধ্যে মাত্র 4 জনটা আমাদের বন্ধ করতে হয়েছে যারা কিন্তু কথাও শুনে নাই এবং অনেক ঝুঁকিপূর্ণ ছিল, তো ওটাকে আমাদের বন্ধ করতে হয়েছে, ওটা বন্ধ করা হয়েছে। বাকিগুলি যেটা আছে তাদেরকে আরো সময় দেওয়া হয়েছে এবং খুব পজিটিভলি তারা আমরা ইন্ডিভিজুয়ালি সবাই সাথে কথা বলে এই কাজটা যাচ্ছে এবং তাদেরকে সময় দেওয়া হয়েছে। তারা যে আমাদের কারেক্টিভ অ্যাকশন প্ল্যান দেওয়া হয়েছিল সে অনুযায়ী তারা কাজ করছে। দ্বিতীয় ফেজ, সেকেন্ড ফেজে আরো 5,000 প্রায় 5,000 আমরা পরিদর্শন, হ্যাঁ ওটাকে আমরা পরিদর্শন করেছি। ওখানে আমরা ঠিক যেরকম ফার্স্ট ফেজে যেভাবে আমরা কাজ করেছি আজকে সিদ্ধান্ত হয়েছে যে সেই কাজটাও সেই প্রসেসটা চালু থাকবে। এবং আরেকটা আমরা করেছি থার্ড ফেজে আমাদের 5,000 করার কথা ছিল সারা বাংলাদেশে, আমরা এখন আজকে সিদ্ধান্ত নিয়েছি এটা সারা বাংলাদেশে না করে আমরা 16টা জেলা যেখানে শ্রমগণ যেগুলি এলাকা আছে এই 16টা, হ্যাঁ যেখানে আপনার কলকারখানার সংখ্যাটা বেশি সেগুলি আমরা কিন্তু পরিদর্শন করবো। ওটা হলো থার্ড ফেজে আমরা কন্টিনিউ। তো সে কাজটা যেটা ছিল সেটা আমাদের চলমান আছে, ওটা চলতে থাকবে। আপনার বিডা একটা উদ্যোগ নিয়েছে ওয়ান স্টপ সার্ভিসে, সেখানে আমাদের এই প্ল্যানিং, ফায়ার সার্ভিস এগুলিও কিন্তু ওই সার্ভিসেসগুলি ওয়ান স্টপ সার্ভিসের মধ্যে যোগদান করা হচ্ছে
যোগ করা হচ্ছে, সে কাজটাও থাকবে। আরেকটা আমরা যেটা নিয়েছি, গত মিটিংয়ে আমরা কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলাম ঢাকা শহরের দুটো বাণিজ্যিক মার্কেটগুলি আমরা চিহ্নিত করেছিলাম, একটা আপনার গুলশানে শপিং কমপ্লেক্স আর একটা হলো মৌচাক। তো গুলশানেটা কিন্তু আমাদের সিদ্ধান্ত অনুযায়ী ওটা ডেমলিশও হয়ে গেছে, এখন নতুন করে ওখানে সিটি কর্পোরেশন প্রাইভেট লাইন, কিন্তু সিটি কর্পোরেশন ওটাকে ভেঙে দিয়েছে ঝুঁকিপূর্ণ দেখে। এখন মৌচাকের বেলায় আমাদের হাইকোর্ট থেকে একটা স্টে অর্ডার এসছে। স্টে অর্ডারে বলা হয়েছে যে ওটাকে রেট্রোফিটিং করে, ডিমলিশ না করে রেট্রোফিট করার জন্য। তো আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে রাজুক আর সিটি কর্পোরেশন তারা জয়েন্ট সাউথ সিটি কর্পোরেশন রাজুক তারা জয়েন্টলি দেখবে কি এটা রেট্রোফিট করা সম্ভব কিনা। যদি সম্ভব আছে তাহলে সেটা করা যাবে, যদি ওনারা মনে করেন এটা সম্ভব না তাহলে আমরা মাননীয় আদালতে গিয়ে আবার স্টে অর্ডারটা ভেকেট করার জন্য করব। মোচাকটার ফায়ার সার্ভিস কিন্তু মোচাকের বাইরে কিন্তু একটা নোটিশ দিয়ে দিয়েছে, আমি মনে রাজুকও নোটিশ দিয়েছে যে এই ভবনটা ঝুঁকিপূর্ণ, এটা কিন্তু অলরেডি আছে। কিন্তু অনেক সময় ওই নোটিশগুলিকে আবার তারা ঢেকে দেয়, তো আবার আমরা গিয়ে তো সেটা হইলো। আরেকটা আজকে আমরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি যে আপনার পার্কিং, ঢাকা শহরে আমরা দেখেছি যে অনেক বিল্ডিংয়ে যেটা পার্কিংয়ের জায়গা আছে সেখানে কিন্তু দোকানপাট, অনেক বাণিজ্য অন্যান্য কাজগুলি করা হচ্ছে, সেটা ঢাকা নর্থ আর ঢাকা সাউথে আমরা বলছি যে যেখানে পার্কিংয়ের জায়গা যেটা করা হয়েছে সেটা পার্কিংয়ের জন্য যেন ব্যবহার হয়, অন্য কোনো রাজুক নর্থ এটা নিয়ে কাজ করবে একসাথে। এটাই হলো মোটামুটি আজকে আমাদের। ওকে।